ওর যখন 5 মাস বয়স, 5 মাস পর্যন্ত ঠিকই ছিল। তারপরে আস্তে আস্তে দেখি হাত পাগুলো নিথর হয়ে যায়, মানে হাত পাগুলো নড়াতে পারে না বা ওঠাতে পারতো না। তারপরে ভেলোরেও যাই, ভেলোর থেকেও আমাকে জবাব দেয় যে ওখানে বাচ্চাটার মানে 1 মাস 2 মাস মতো টাইম আছে, ওর বেশি ইয়ে নেই, তার মধ্যে হয়তো কিছু পেয়েছে। ছোট্ট একটা মেয়ে জলে ডুবে যাচ্ছিল, স্নান করে আসার পর জলের তলায় তলিয়ে বুঝতে পেরেছিল আমি একটু তলায় তলিয়ে যাচ্ছি। তখন দু হাত তুলে বলেছিল, জয় কৃষ্ণকালী মায়ের জয়, মা আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। মা বুঝতে পেরেছিল আমি জলের তলায় ডুবে যাচ্ছি। ছোট্ট একটা শিশু, সে বলছে কৃষ্ণকালী মা, হে কৃষ্ণকালী মা আমাকে বাঁচাও। তা মেয়ে বেঁচে ফিরে এসছে। তাই জন্য তো মায়ের কমল সন্তান বলে গেছেন, টাকাই মাটি, মাটি টাকা, কথাটার মানে তো আছে। আমরা জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজ অনেক ভক্ত এসছেন, আমি যাব ভক্তদের কাছে, কাল রাত থেকে আছে। একটি ভাগবত এসছে, ছেলেকে নিয়ে এসছি ওখানে নেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে পুজোটা করুক তারপরে। বলো মা। আমার ওষুধও কাজ করছিল না, আমি মঙ্গলমে আর কৃষ্ণকালী মায়ের জপ করে করে ওষুধও আমার কাজ হচ্ছে, প্রবলেমগুলো হলেও কিছুটা হলেও কম হয়েছে, অনেক কম হয়েছে। আর পায়ে টিউমার হয়েছে, এগুলোর জন্য আমি এসেছি, যদি মা আমায় ভালো করে ঘরেতে নাম জপ করি এতটা সুস্থ, যেখানে ডাক্তারে বলেছিল কি করতে হবে, অপারেশন করতে হবে, অপারেশন করতে হবে ঘাড়ে, সেখানে কিন্তু মায়ের নাম জপ করে তুমি বুঝতে পেরে গেছো অনেক সুস্থ। অন্ডাল থেকে আসছো মা, ঠিক আছে মা। মা যারা খালি হাতে আসেন তারা ভরা হাতে যান, এটা সবাই জেনে গেছেন। তাই অনেক ভক্তরা অনেক দূর থেকে আসছেন, দূর দূর থেকে ভক্তরা আসেন মায়ের কাছে, মনস্কামনা পূর্ণ হন, পুজো দিতে আসেন। যাক, এটাই হয়তো মায়ের লীলা ছিল। আমি শুধু ভক্তদের বলবো, আপনারা অনেকে বলেন নাম জপ করছি আমি, নাম জপের মধ্যে কিছু খামতিতে থাকে, নাম জপের মধ্যে নাম জপ হয় না। মায়ের পরম সন্তান পরমহংসদেব বলে গেছেন, ডাকার মতো ডাকতে যদি পারি, ভালো করে বুঝুন আমি কি বলতে চাইছি। আপনারা ডাকেন, সেই ডাকাটা মায়ের কান পর্যন্ত পৌঁছায় না। পরমহংসদেব মায়ের পরম সন্তান বারবার বলে গেছেন, ডাকার মতো ডাকতে যদি পারিস তখনই তাকে সাড়া দেবে। তোমরা দেখো যত ভক্ত তোমরা 6000 7000 আসছো, আজকে যত কোটি কোটি, আমি জানি কর্ম সবাইকেই করতে হবে, সবাই কর্ম না করলে কিন্তু হবে না। কিন্তু আমরা এটা একবারও ভাবি না যে আমার ঈশ্বরের থেকে আমাকে বেশি ভালোবাসেন। প্রত্যেকজন কিন্তু নিজেকে বেশি ভালোবাসেন, সব সময় অনাবরত নিজের কথা চিন্তা করেন, নিজের জন্যে বেশি কাঁদেন। কেউ এক ফোঁটা চোখের জল মায়ের জন্য কেউ ফেলেননি। তাই জন্য গোটা পৃথিবীর মধ্যে কিন্তু মায়ের কমল সন্তান বামা খাপা বড় মাকে পেয়ে গেল। হ্যাঁ, নিজের জন্য কিচ্ছু চাইল না, নিজের কোনো স্বাদ নেই, বোঝ নেই, আর আমাদের মধ্যে অনাবরত চিন্তা সব সময়, কখন ফ্ল্যাটটা হবে, কখন বাড়িটা হবে, কখন গাড়িটা হবে, কখন আমার ব্যবসাটা উন্নতি হবে। আমরা এটুকু কেউ বলি না যে যেমন পেয়েছি আমরা খুশি হয়ে থাকবো। মা, আমাদের জীবনে এত কেন ঝড় আসে, যখন আমাদের চাহিদা থেকে আরও বেশি কিছু চাইতে চাই মায়ের কাছে, আর যখন মা দেয় না তখনই আমরা আঙুল চুড়ে মায়ের দিকে দোষারোপ করি, মা তুই নেয়। সবার নিজের জন্য খুব কাঁদতে পারি আমরা, এক ফোঁটা চোখের জল কেউ মায়ের চরণে অর্পণ করে না, কেউ না। গোটা দুনিয়া নিজের স্বার্থের জন্য ভগবানকে ডাকি, আর তখনই সেই ভগবান যখন স্বার্থ পূরণ করে না, আর তখনই আমরা বলি
নেই তুমি, ওটা পৃথিবী হচ্ছে। এটাই তো আমরা করে বেড়াই। অনেক ভক্ত আমাকে বলেন, আমি তো অনেক নাম জপ করেছি মা, মা তবু কেন সাড়া দেয় না? ডাকার মতো আমি নিজেই ডাকতে পারি না। তাই মাকে যদি ডাকার মতো ডাকতে পারি, অবশ্যই মা সাড়া দেবেন। আমাদের নিজের ভুলের জন্য আমরা ভগবানকে দোষারোপ করি। তাই জন্য তো বামা ঠাকুর নিজের জন্য কিছু চাইলো না, আর আমরা শুধু সব সময় অনাবরত নিজের জন্য সকাল থেকে রাত পর্যন্ত শুধু চেয়েই যাই ভগবানের কাছে। ভগবানকে ভালোবাসতে জানলাম না, ভগবানকে ভালোবাসবো না, কিন্তু ভগবানের কাছে বলবো শুধু দাও আর দাও। তাই জন্য তো মায়ের কমল সন্তান বলে গেছেন, টাকাই মাটি, মাটি টাকা, কথাটার মানে তো আছে। আমরা সারাদিন টাকার হিসাব করি, আমার সারাদিন নিজের রোগের জ্বালা হিসাব করি, কিন্তু সারাদিন একবার সব কিছু খোলসটা ত্যাগ করে ঘরের মেঝেয় বসে বলতে পারি না, মা আমি তোমায় ভালোবাসি। যেদিন আপনারা বলতে পারবেন সেদিন মায়ের কাছে কিছু চাইতে হয় না। আমি এমন এমন সন্তান তৈরি করতে চাই, ভগবানের কাছে চাইতে শেখো না। চাইবে না কেন হাত পাতবে ভগবানের কাছে? ভগবানকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো, ভগবানের সঙ্গে তুমি লিঙ্ক তৈরি করো। শুধু কি মাকে আমিই ডাকবো? আমি শুধু ডাকবো কেন? তোমরা মায়ের সন্তান নও? তোমরা মায়ের ছেলে নয়? তোমরা কেউ মায়ের সন্তান নও? তোমরা ডাকবে না, শুধু মাকে বলবো দাও আর দাও, তখনই তো মা দেয় না। মাকে আমি এক ফোঁটা নিজের জন্যে হাও 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 করে শুধু কাঁদবো। তাই বলছি, আমাকে তুমি কি দিলে কি দিলে না, আমি সেটা সব কিছু ভুলে গিয়ে একবার তোমাকে মন প্রাণ ভরে বলবো, মাগো আমি তোমায় ভালোবাসি, তুমি কি দিয়েছো কি না দিয়েছো তার হিসাব আমি করব না। আমরা তো সেটা করতে পারি না। সবাই ডাকে ভগবানকে, একবার বুকে হাত দিয়ে দেখবেন তো ডাকার মতো আমি ডাকতে পারলাম কিনা। আপনি পরমাংশদেব বলে গেলেন কথাটা, হ্যাঁ মায়ের পরম সন্তান ডাকার মতো যদি ডাকতে পারি, তখনই ভগবানের কৃপা লাভ পাওয়া যায়। মায়ের সন্তান কিন্তু আমি একা নয়, আপনারা যতটুকু মাকে নিষ্ঠা ভরে ভালোবাসবেন ততটুকু ফল আপনারা পাবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। যদি পারি তোকে আমায় শুধু চারাতে আশীর্বাদ করে মা, আমাকে যেন তোকে আমি ডাকার মতো ডাকতে পারি। এই জীবনটাই যদি চোর চরণে না দিতে পারি মা, এই জীবন যে পুরোটাই বৃথা মা। আমি তোকে ভালোবাসি মা, ভালোবাসার জোরেই হয়তো তুই এসেছিস মা, আমি যেন সেটাই করতে পারি, তোকে যেন ভালোবাসতে পারি মা। জয় কৃষ্ণকালী মায়ের কালী জয়। মায়ের জয়। এই মা মায়ের কাছে এসেছিলেন, একটা খুব বড় উপকার ইনি পেয়েছেন ওনার সন্তানের। মা একটু নিজের মুখে বলুন কি উপকার পেয়েছেন। আমি ওর যখন 5 মাস বয়স, 5 মাস পর্যন্ত ঠিকই ছিল। তারপরে আস্তে আস্তে দেখি হাত পাগুলো নিথর হয়ে যায়, মানে হাত পাগুলো নড়াতে পারে না বা ওঠাতে পারতো না। তারপরে ভেলোরেও যাই, ভেলোর থেকেও আমাকে জবাব দেয় যে ওখানে বাচ্চাটার মানে 1 মাস 2 মাস মতো টাইম আছে, ওর বেশি ইয়ে নেই, তার মধ্যে হয়তো কিছু হয়ে যাবে। তবে আপনি এখানে কখন এসেছিলেন, কবে এসেছিলেন? 1 মাস আগে আমার মা ফোনে ভিডিও পায় মায়ের, কৃষ্ণকালী মায়ের। তো ওই ভিডিও দেখে মা বলে যে চল না সত্য হলো, তাহলে একবার মায়ের কাছে যাই। তো মায়ের কাছে এসে আমি 1 মাস পরে আসছি, তো মিরাক্কেল একদম মিরাক্কেল হয়েছে। মায়ের শুধু আশীর্বাদে আপনার এতটা সুস্থ। শুধু শুয়ে থাকতো, পায়ের আঙুলগুলো শুধু নড়তো। এখন সেই ছেলে পায়ের উপরে পা তুলছে, পাটা নিজে নিজে ভাঁজ করছে। তারপরে তো আগের থেকে অনেক চনমনে হয়েছে, খুব কথা বলা এ করা সমস্ত কিছু থেকে আগের থেকে অনেক ভালো আছে। অনেক ভালো আছে। ক বছর হয়েছে উনি এরকম? 1 বছর 1.5 বছর বয়স ওর এখন। 1.5 বছর বয়স। তার মধ্যে মা 1 মাসের 1 মধ্যে পুরো সুস্থ হয়ে গেছে।
জয় কৃষ্ণকালী মায়ের জয়। আপনি কৃষ্ণকালী মায়ের জয়। জয় এখান থেকে কোনো টাকা পয়সা আপনাকে কিছু চাওয়া না, হয়েছিল? না, কিচ্ছু চাওয়া হয়নি। মা শুধু একটু আশীর্বাদ করে দিয়েছিল। মায়ের আশীর্বাদে এতটাই জোর। তো সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। এই মায়ের সেদিন কিন্তু একদম জলের তলায় ডুবে যাচ্ছিল, কিন্তু গোপালের ভক্ত, সেই গোপালের ভক্ত, প্রচুর গোপালের ভক্ত। ওর মায়ের 4-5টা গোপাল আছে, ওর মা আমি রামিস খাই। এই মা আর এই কালী মায়ের ছোটবেলা থেকে ভক্ত। এই আমার যখনই ভিডিও পেয়েছে, ছোট্ট একটা মেয়ে জলে ডুবে যাচ্ছিল, স্নান করে আসার পর জলের তলায় তলিয়ে বুঝতে পেরেছিল আমি তলায় তলিয়ে যাচ্ছি। তখন দুহাত তুলে বলেছিল জয় কৃষ্ণকালী মায়ের জয়, মা আমাকে বাঁচাও, মা ডুবে যাচ্ছি, আমি ডুবে যাচ্ছি মা। আমরা গায়ে কাটা দিচ্ছি। দুদিন আগেও কিন্তু এই কৃষ্ণকালী মায়ের ফটো বাঁধিয়ে এই রেখেছিল। ঘটনা ঘটার কদিন আগে ও মা ও বাবার সাথে গিয়ে ফটো নিয়ে এসেছে, নিজেই মোবাইল থেকে বেছে বেছে মাকে পছন্দ করে ফটো নিয়ে এসেছে। বুঝতে পেরেছিল আমি জলের তলায় ডুবে যাচ্ছি। ছোট্ট একটা শিশু, সে বলছে কৃষ্ণকালী মা, হে কৃষ্ণকালী মা আমাকে বাঁচাও। তা মেয়ে বেঁচে ফিরে এসছে। বুঝতেই পারছেন মায়ের নাম যে একবার মুখে নেবে তার অনেক উপকার হয়। এরকম দেখেছিল, মা আজকেও একটা মিরাক্কেল কাজ করেছে। তা মা, এই মা এসেছেন। মা তুমি বলো কি কাজ হয়েছে, মা তুমি নিজে মুখে বলো মা। আমার এই বোনের ছেলে নিয়ে আয় ফটো নিয়ে আয়। আঙ্গুলগুলো লাইনেরটা বাড়া এরকম একটু। থাকতো, তো মা সেদিন আঙ্গুলটা দেখে নিয়ে বলছে যে তোর হাতগুলো এইরকম কেন? মায়ের ত্রিশূল লাগিয়ে দেওয়ার পরেই মন্ত্র করে দিলেন, আঙ্গুল সোজা হয়ে গেল, নরম হয়ে গেল। হ্যাঁ, মানে ভাবা যায়নি এত, মানে সেদিন গিয়ে এই জন্য- তারপর এই যে যখন এসেছিল এই মায়ের মুখে শোনো, আমি বলেছিলাম ত্রিশূলটা আমার হাতটা দিয়ে ত্রিশূল ছুঁয়েছিলাম, আমি নিজেই কষ্ট নিয়েছিলাম তোর আঙুলগুলো এরকম কেন রে, নয় মা? তারপরে ত্রিশূল ছোঁয়ানোর পর তারপরে হাতটা দেখাও মা তুমি, তারপর তুমি হাতটা দেখাও, হাত দেখো। হাতটা সোজা হয়ে গেছে, ওর হাত এরকম সোজাই ছিল, হতো দিয়ে না। সোজা হয়ে গেছে। আঙ্গুলগুলোই হতো, সোজা হতো না। আঙুলগুলো সোজা তুমি দেখো, এরকম হয়ে থাকে, আঙ্গুলগুলো এরকম থাকে। আঙুল সোজা করতে থাকো। ওকে তুই নিয়ে নিলে কেন রে মা? ওরে বাপ রে, হাত এখন হাত দেখ। আমি এখন কল্যাণী যাব, তোমার সাথে দেখা করে আমি আসানসোলে থাকি, আমি কল্যাণী যাব এখন। মানে ওই আরো জিনিস দিয়েছে, তুমি সেটা চেঞ্জ করে দিয়েছিলে। হাত তো সোজা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কেমন মিরাক্কেল করেছে, যার হাত এরকম ছিল আমাকে এখানে বসেছিল বলো মা। তুমি তো দেখো আঙ্গুলগুলো, তুমি তো বলবে মা সোজা। ও ভাবতে পারে না এরকম কাজ হতে পারে। হ্যাঁ, না মা আছেন তো, অবশ্যই মা আছেন বলে আমরা বারবার ছুটে আসি, মাকে বিশ্বাস করছি। কোথা থেকে আসছো মা তুমি? আমি আসানসোল থেকে আসি, আর ওরা কল্যাণীতে থাকে। আমার ছোট বোন আর ছেলে, আমার ছেলে মেয়ের মানে এরা তুমি জানো। এই এসেছিল আমি অবাক, এখানে বসেছিল, হাতগুলো জড়ো জড়ো ছিল। আমি তো হাতগুলো এরকম কেন রে, যে ত্রিশূল এরকম করে দিয়ে নয় মা, হাত এখন সোজা। মিরাক্কেল কাজ হয় মা, ত্রিশূলটা কথা বলে। দাও তোমরা উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মাত্র শুনলেন, দাঁড়াও মা তুমি দেখাও। এই মাত্র আপনারা শুনলেন উনি আর্মিতে সার্ভিস করেন, বিশাখাপত্তনমেতে। 1 বছরের বাচ্চা, তিনতলা ছাদ থেকে পড়ে গেছে। তখন ওনার মিসেস ওনার হাজব্যান্ডকে ফোন করে বলেছে এরকম বাচ্চাটা 3তলা ছাদ থেকে পড়ে গেছে। তা পড়ে গেছে যখন উনি হেসেছেন, এসে বললেন যে কৃষ্ণকালী মাতা আছে। তা বাচ্চাটা বলে তো বেঁচে গেছে, এখন হাঁটাচলা করছে। 3তলা ছাদ থেকে পড়ে গেছে, শুনলেন? আর উনি একজন, তোমরা শুনলে। আর কি বললো, আর এক ভক্ত বললো সিআইপি, তার অনেকটা ভালো হয়েছে শুনলেন। আমি প্রত্যেকটা ভিডিও ধরে ধরে করতে পারছি না, কারণ আজকে একটু শরীরটা খারাপ বলে আর ইচ্ছা করছে না, কিন্তু এইটা তো ভিডিও করা যায়। মিরাক্কেল হয়েছে, বাবার মুখে শোনা যাক, দেখাও। বাচ্চাকে কানে ছিল, আমার ভাগনা, এটা জন্মগত ফ্রি এরগুলো সাইনাস কানে ছিল, তাই এর ফোয়াটা কখনো ভালো হতো না। তা মায়ের কাছে এসেছিলাম 21 দিন আগে। মা বলেছিল ফুল দিয়ে হাতে করে ধরলে কানে ওখানটি করে দিতে, আর মায়ের নাম জপ করতে বলেছিল, সেটা দেওয়া হয়। এই ফোয়াটা ফেটে যায়, এখন আস্তে আস্তে শোকাচ্ছে। তা মায়ের কাছে এসেছি, মা একটু ঝেড়ে দিক, যে কখনোই যেন আর সেটা না হয়। মায়ের কাছে আবার আসবে। কি হয়েছিল বললি? এটা একটা জন্মগত ভক্তকে দেখা একটু। সাইনাস, সাইনাস, এটা জন্মগত। মায়ের কাছে এসেছিলেন? হ্যাঁ, 21 দিন আগে। 21 দিন আগে এসেছিল। ত্রিশূলটা কাজ হয়? বাচ্চাটা কানে ত্রিশূল দিয়েছিলাম না, আমি হাত বুলিয়ে দিয়েছিলাম। ফেটে গিয়ে
আবার এটা শুকাচ্ছে, আস্তে আস্তে শুকাচ্ছে। বাচ্চাটা কত বয়স ছিল? 5 বছর। ত্রিশূলটা কাজ হয়? মা আছে? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। এই বাবা চুপ করে, চুপ কর। হ্যাঁ? এই বাবা একটা সুন্দর ফটো মা দিয়ে ফেসবুকে পোস্ট করেছিল মায়ের কাছে। আর সব থেকে একটা মিরাক্কেল, খুব মারাত্মক একটা ঘটনা হয়েছে, এটা বাবাকে রক্ষা করেছে। বাবাকে দেখা একবার, কি উপকার পেয়েছে বলো বাবা? আমার খুব শরীরটা খারাপ ছিল, মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, কিন্তু এখানে এসে প্রার্থনা করে যাওয়াতে আমি সুস্থ হয়ে গেছি। অ্যাক্সিডেন্ট হয়েছিল, মাকে দেখাও বলো। এটা হচ্ছে মা, বাবা আসতে পারে। অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে কোনো ইয়ে ছিল না, দাদারা ঠাকুরের প্রার্থনা করে গিয়ে পুজো নিয়ে আমার ছেলে খুব সুস্থ আছে। আমি আজকে পুজো নিয়ে এসেছি, আবার আমি আসবো একদিন পুজো দিয়ে যাবো মাকে। এই ছেলের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই বাবা ছুটতে ছুটতে এসেছিল মায়ের কাছে, ছুটতে ছুটতে মায়ের কাছে এসে মায়ের ফুল একটু নিয়ে গিয়েছিল। বাবা তুমি নিয়ে গিয়েছিলে? তারপরে নিয়ে গোটা গায়ে খালি বলেছি, গোটা রক্তাক্ত হয়ে গেছিল তখন। এইখানে ফাটা, নাক দিয়ে রক্ত, এই দেখুন এইখানে অপারেশন। খালি মায়ের নাম নিয়েছি, খালি মায়ের। এই আমার ছেলেটা আমাতে গেছি, খালি মায়ের নাম নিয়ে গেছি, হসপিটাল গেছি। ছেলের বন্ধু এটা? হ্যাঁ, এটা আমার ছেলে। বাবারই ছেলের বন্ধু হয়। বাবা বলেছে একমাত্র যায়, একমাত্র রক্ষা করতে পারলে কৃষ্ণকালী মা পারবে। রক্তাক্ত হয়েছিল, কোনো সেন্স ছিল না, শুধু ফুল নিয়ে গিয়ে গোটা গায়ে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে করে ভর্তি করেছে, বলছিল অপারেশন করতে হবে। মাকে দেখেছি, কিচ্ছু করতে হয়নি, সব বলেছে রিপোর্ট ভালো। এই যে বাবা চোখটা চশমাটা খুলো, চোখটার অবস্থা এখনো খুব খারাপ। সেলাই করা আছে। আমি ওকে নিয়ে আসবো, নিয়ে এসে বলেছিলাম যে মাকে মালা দেবো, দিয়ে যাওয়া মনোকামনা আরো বলবো। আর এই ফটোর পরে সুন্দর একটা ফটো। আর বাবা বলেছে কেউ যদি ফটো নিতে চান দিতে পারেন, দিয়ে দেবেন। খুব সুন্দর। বাবা তুমি দিয়ে দাও, কেউ যদি কোনো ভক্ত নেয় একটা আমার জন্য রাখো। এখন আর আপনাকে আমি এটা বাঁধিয়ে দেবো, এরকম একটা করে, এরকম করে নেবো। কই রে মালা কই? এই তো মালা, দে মালা দে আমার, এটা দে মালা দে, এখন উলুতনি দে পেছনের লাইনগুলো ঠিক করে লাইনটা একটা লাইন করে দাও না, একটাই লাইন। সবাই ভালো